ভদ্রতা ও নম্রতা কখনোই দুর্বলতার লক্ষণ নয়, বরং তা উন্নত ব্যক্তিত্ব ও আত্মসংযমের প্রকাশ। শান্ত ও মার্জিত মানুষকে দুর্বল ভেবে তাদের ওপর জুলুম অত্যাচার করলে তার পরিণাম কখনোই শুভ হয় না। যদি নম্রতাকে বা চুপ থাকাকে আপনি দুর্বলতা মনে করেন, তবে সেটাও হয়তো ভুল। চাইলে সেও প্রতিঘাত দিতে পারত। সে হয়তো আপনাকে চরম ধৈর্য এবং ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে। মানুষ হয়তো সাময়িকভাবে নীরব থেকে অন্যায় সহ্য করতে পারে, কিন্তু পরম করুণাময় সৃষ্টিকর্তা কোনো জালেমের অন্যায় ক্ষমা করেন না। অত্যাচারীর উপযুক্ত শাস্তি ও ন্যায় বিচার তিনি অবশ্যই নিশ্চিত করেন এবং করবেন। তাই যার সাথে যে যখনই কোনো অন্যায় অবিচার করেন না কেন, তার জীবদশায় অনুশোচনা হওয়া উচিত। আর যদি কোনো অনুশোচনা না আসে, তাহলে বুঝবেন আপনি অত্যাধিক অহংকারের মধ্যে নিমজ্জিত আছেন। যার বিচারের কাঠগড়ায় আপনাকে ইহকাল বা পরকালে অবশ্যই দাঁড়াতেই হবে।